আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিকট দোয়া করে, আল্লাহ আমাকে আল্লাহ আপনি রজব এবং শাবান দুই মাসের আল্লাহ বরকত দান করেন এবং রমজান পর্যন্ত পৌঁছে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বুঝাই, উম্মতের চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। উম্মতরে আল্লাহর নবী দোয়া শিখায়, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর নবী দোয়া করে, আল্লাহ গো আপনি আমারে রজব এবং শাবানের বরকত দান করেন এবং রমজান পর্যন্ত হায়াত দান করেন। মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বুঝায়, উম্মত চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। সামনে এমন একটা রমজান মাস, আমার কোন উম্মত যদি রমজানে হাত তুললে আল্লাহরে বলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল কবর ওয়া কিনা আযাবাল মিজান। আমার কোন বান্দা যখন উপরে হাত তুইলা বলবে, আল্লাহ অত্যাচার করছি মওলা, জুলুম করছি রে মওলা, তুই ক্ষমা করনেওয়ালা ছাড়া আর কেউ মওলা ক্ষমা করনেওয়ালা নাই। আল্লাহ বলে, বান্দারে তোর চোখের পানি নাকের ডগার আসার পূর্বে আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহ কাটা মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন ভাই। এই জন্য ভাই, এটা শাবান মাস ভাই, এই শাবান মাসের দাম সিয়াম ভাই অনেক মর্যাদা সম্পন্ন একটা আপনার মাস। এই জন্য ভাই এই মাসে আমরা বেশি বেশি ইবাদত বন্দি করব। এই মাসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখতেন। কি রাখতেন ভাই? এই মাসটা আল্লাহর নবী বেশি বেশি রোজা রাখতেন এবং আল্লাহর নিকট বেশি বেশি দোয়া করতেন, আল্লাহ আপনি এই মাসের পূর্ণ বরকত দান করেন এবং রমজান পর্যন্ত আল্লাহ আমার হায়াত দেন। কারণ হায়াতের মালিক কে ভাই? আল্লাহর নামটা একটু জুড়ে বলেন। আল্লাহর নামটা জুড়ে বললে আল্লাহ খুশি। এটা খুশি হয় ভাই। আপনি যদি কোনো নেতার নাম নেন তাহলে নেতার খুশি হয়ে যায়। বাইরে যদি ভাই বলে ডাকে, তাহলে ভাই যদি আওয়াজটা শুনতে পারে যে আমার ভাই আমারে ভাই বলে ডাকছে, তাহলে ভাই খুশি হয়ে যায়। সন্তান যদি তার বাবারে আব্বা বলে ডাক দেয়, তাহলে সন্তানে বাবার অন্তর ঠান্ডা হয়ে যায়। এই জন্য আমরা যদি আল্লাহর নামটা যখন বলি, ভাই আল্লাহর নামটা একটু জুড়ে বলেন, তখন যদি ভাই আল্লাহর নামটা একটু জুড়ে বলেন, আল্লাহ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই আমি বলতেছিলাম যে ভাই, যে এই মাসের মধ্যে আল্লাহর নবী বেশি বেশি রোজা রাখতেন। কি রাখতেন ভাই? রোজা রাখতেন। আর এই মাসের মধ্যে আল্লাহর নবী বেশি বেশি দান সদকা করতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বুঝাই, উম্মতের চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। এই শাবান মাস এমন একটা মাস, এই শাবান মাসের মধ্যে সমস্ত মানুষ একটু ব্যস্ততার মধ্যে থাকে। এই জন্য এই মাসের ভিতরে যদি আমার কোনো বান্দা যদি আমারে আল্লাহ বললে ডাক দেয়, তাহলে আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। উম্মতকে আল্লাহর নবী আরো বোঝায়, উম্মত এই শাবান মাস এটা হইল রমজানের জন্য প্রস্তুতি নেওয়ার মাস।
এই রমজানের আগ মুহূর্তের যে মাসটা আছে, এই মাসের মধ্যে আমার আপনার প্রয়োজন হইল এই রমজানের আগ মুহূর্তে যে সময়টা আছে, আপনি 8 ঘন্টা ডিউটি করেন, আজকে থেকে 12 ঘন্টা করেন। কারণ আপনি এখন থেকে হিসাব মিলাইবেন যে রমজানে আমি চলতে গেলে আমার ফ্যামিলির জন্য কত টাকা লাগতে পারে। এই সময়টার মধ্যে যদি আপনি এই অতিরিক্ত টাকাগুলি যদি ভাই আপনি কামাই রোজগার করে নেন, আর রমজানের মধ্যে আপনি যদি আপনার কি বলে আপনি যদি কাজ কমও করেন তাহলেও আপনার চলবে। এই জন্য তো ভাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বুঝাই, এ আমার উম্মতেরা, সামনে এমন একটা বরকতময় মাস, এমন একটা রাত্র আছে মাসের মধ্যে, যেটা হলো শবে কদরের রাত্রে। এই রাত্রে আমি আল্লাহ প্রথম আসমানে আইসা আমার সমস্ত আমার সমস্ত বান্দাদেরকে ডাকতে থাকি আর বলি, হে আমার বান্দারা, আসস কোন এমন ব্যক্তি তোর চাকরি নাই, আমি আল্লাহর কাছে যদি চাকরি চাস, আমি আল্লাহ তোর চাকরির ব্যবস্থা করব। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, রমজান এমন একটা মাস, এমন একটা রাত্র, এই রাত্রের মধ্যে আমি আল্লাহ আয়সা আমার বান্দার নাম দইরা দইরা ডাকি। হে আমার বান্দারা, সারা দিন রোজা রাইখা রাত্রের বেলা তারাবির নামাজ পড়া তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায়া যখন বলবে, হে আল্লাহ, আমার ওই জিনিসের প্রয়োজন, ওই জিনিসের প্রয়োজন, এইভাবে যখন আল্লাহর নিকট দোয়া করতে থাকবে, তখন আল্লাহ বলে, বান্দারে, তুই চাইতে দেরি হইবে, আমি আল্লাহ তোরে দিতে দেরি হইতো না। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, এই যে এটা শাবান মাস, এই শাবান মাসের মধ্যে এমন একটা রাত্র আছে, এই রাতটার নাম হইল শবে বরাত। কি রাত্র ভাই? একটু জুড়ে বলেন, কি রাত্র বাদশা? এমন একটা রাত্র আছে ভাই, এই রাতটার নাম হইল কামাল ভাই, শবে বরাতের রাত্র। কি রাত্র ভাই? এই শবে বরাত কিন্তু আর 1 সপ্তাহ পরে, আগামী শুক্রবারে। কি বারে ভাই? হ্যাঁ, আগামী শুক্রবারে। তাহলে ভাই আল্লাহর নবী আমাদেরকে বোঝায়, উম্মত, এই শাবান মাসের মধ্যে এমন একটা রাত্র আছে, যে রাতটার নাম হইল শবে বরাতের রাত্রে। আমি আল্লাহ এই শবে বরাতের রাত্রের মধ্যে আমার ফেরেশতা আজরাইলকে পাঠাই আর বলি, হে আজরাইল, এই বৎসর কে কি পরিমাণ আমল করছে, এই আমলের লিস্টিটা আমি আল্লাহর কাছে আইনা হাজির কর। ফেরেশতারা, একদল ফেরেশতারা আকাশ থেকে ফজরের যখন আজান পড়ে, একদল ফেরেশতারা আকাশ থেকে জমিনে চলে আসে। আবার যখন মাগরিবের আজান পড়ে যায়, ওই ফেরেশতারা আবার আকাশে চলে যায়, গিয়া বলে, আল্লাহ, ফজরের নামাজ থেকে নিয়া মাগরিবের নামাজের আগ পর্যন্ত আল্লাহ তোমার অমুক এলাকার অমুকের সন্তান আল্লাহু আকবার সুবহানাল্লাহ পড়ছে রে মওলা, অত ওয়াক্ত নামাজ পড়ছে রে মওলা, এতটা আল্লাহ তোমারে সিজদা দিছে আল্লাহ, ফজর থেকে নিয়ে আল্লাহ মাগরিব পর্যন্ত আল্লাহ মানুষের সাথে ওইটা ভালো কাজ করছে। আবার মাগরিবের থেকে নিয়া ফজরের আগ মুহূর্ত আরেক দল ফেরেশতা আইসা মানুষের আমল গুনি হিসাব করতে থাকে। আইসা বলে, আল্লাহ, আমি মাগরিব থেকে নিয়া ফজরের আগ পর্যন্ত রে মওলা, আমার ডিউটির দায়িত্ব মওলা আপনার অমুক বান্দা আল্লাহ ওইবার সুবহানাল্লাহ বলছে, আল্লাহ ওইবার আলহামদুলিল্লাহ বলছে, আল্লাহ কতবার আল্লাহ আমারে সিজদা দেয়, কতবার আল্লাহ তোমাকে ডাকছে। সুবহানাল্লাহ বল। তাহলে ভাই একদল ফেরেশতা ফজরের সময় আসে, আবার মাগরিবের সময় ওই দল ফেরেশতায় আকাশে গিয়া আল্লাহর কাছে রিপোর্ট দান করে,
আবার মাগরিবের সময় আরেক দল ফেরেশতা আইসা ফজরের আগ পর্যন্ত ওই ফেরেশতা আমি আপনি কতবার আল্লাহর নাম নিছি, আমি কতবার আমার বিবির সাথে ভালো আচরণ করছি, আমি কতবার আমার বিবিরে গালি দিছি, আমি কতবার আমার সন্তানদেরকে ভালো কাজের দিকে আহ্বান করছি, মাগরিবের ফেরেশতায় ফজরের আগ মুহূর্তে আল্লাহর কাছে রিপোর্ট দিয়ে সুবহানাল্লাহ। এটা হইলো ভাই প্রতিদিনের রিপোর্ট। দেখবেন যারা কোম্পানিতে কাজ করে তারা একটা আছে যে আপনার প্রতিদিনের রিপোর্ট নেয় কোনো জায়গাতে, আবার সাপ্তাহিক রিপোর্ট নেয়, আবার মাসিক রিপোর্ট নেয়, আবার আপনার বাৎসরিক রিপোর্ট নেয় কি নেই না ভাই? নেই তো। তাইলে ভাই আল্লাহ প্রতিদিনের রিপোর্ট আমাদের কাছ থেকে দুই দল ফেরেশতার মধ্যে নেই। আল্লাহ তোমার অমুক বান্দাটা ফজর থেকে নিয়া মাগরিব পর্যন্ত অতবার তোমারে ডাকছে। আবার মাগরিবের সময় যে ফেরেশতা আসে আয়সা বলে আল্লাহ অমুক বাদাবাড়ার এলাকার অমুকের ছেলে অমুক আল্লাহ হ্যাঁ তোমারে অতবার আল্লাহ বলে ডাক দিছে সুবহানাল্লাহ। তো ভাই আরেক দল ফেরেশতা আছে যে প্রতিবার সোমবারে অথবা বৃহস্পতিবারে সাপ্তাহিক একটা রিপোর্ট আল্লাহর কাছে নিয়ে জমা করে সুবহানাল্লাহ। তাইলে ফেরেশতারা প্রথম প্রতিদিনের রিপোর্ট, আরেকটা হইলো ভাই সাপ্তাহিক রিপোর্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু ফেরেশতা নির্ধারণ করে রেখেছেন যে ফেরেশতা সাপ্তাহিক একটা রিপোর্ট দেয়। প্রতিদিন বৃহস্পতিবার গিয়ে আল্লাহর নিকট বলে আল্লাহ তোমার অমুক এলাকার অমুক বান্দা বৃহস্পতিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মওলা এত ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করছে আল্লাহ, এত ওয়াক্ত আল্লাহ নামাজ বাড়িতে করছে আল্লাহ, এত ওয়াক্ত নামাজ আল্লাহ কাজা করছে আল্লাহ, এতবার কোরআন তেলাওয়াত করছে। একটা হইলো প্রতিদিনের ফেরেশতা, আরেকটা হইলো সাপ্তাহিক ফেরেশতা। আরেকটা ফেরেশতা আছে যে ফেরেশতার নাম জিব্রাইল আলাইহিস সালাম। আল্লাহ জিব্রাইল আলাইহিস সালাম কে বললেন হে জিব্রাইল এই শাবান মাসে শবে বরাতের রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল কে পাঠাই আর বলেন হে আমার জিব্রাইল ফেরেশতা এই রাত্রের মধ্যে আমার প্রত্যেকটা বান্দা কি করবে এক বছরের রিপোর্ট আল্লাহর নিকট গিয়া দেই। আমার জিব্রাইল আলাইহিস সালামকে আল্লাহ বলেন হে জিব্রাইল আগামী শবে বরাতের আগ পর্যন্ত আমার ই বান্দা কি কাবে, আমার ই বান্দা কতবার সুবহানাল্লাহ বলবে, আমার ই বান্দা কয় গ্লাস পানি কাবে, আমার ই বান্দা ই রজব মাস শাবান মাস থেকে নিয়া আগামী শাবান মাসের আগ পর্যন্ত যত রিপোর্ট আছে ভাই আপনি কত গ্লাস পানি খাবেন, কয় লুকমা ভাত খাবেন, কার বাড়িতে কোন ওয়াক্ত খাবেন, এইটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে ই শবে বরাতের দিন রাত্রে আল্লাহ রেজিস্ট্রেশন করে সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হে ভাই এই দিন রাত্রে আপনি কি করবেন, কোথায় যাবেন, কোন জায়গাতে সমস্যাতে পড়বেন, এগুলি আল্লাহ এই শাবান মাসের শবে বরাতের দিন রাত্রে আল্লাহ লিপিবদ্ধ করে। ভাই আপনি যদি একটা কোম্পানির মধ্যে চাকরি করেন, আপনি প্রতিদিন নিয়মিত এই কোম্পানির মধ্যে কাজ করেন, তো ভাই কাজ করার সময় আপনার বস একদিন হঠাৎ করে চলে আসবে কোম্পানির ভিতরে, আয়সা দেখে যে আপনি ফ্রি ফায়ার আর পাবজি নিয়ে ব্যস্ত। কি নিয়ে ব্যস্ত ভাই? সিয়াম ফ্রি ফায়ার আর পাবজি নিয়ে ব্যস্ত। তাহলে আপনার বসে আপনার উপর খুশি হইব না রাগান্বিত হইব? খুশি হইব। খুশি হইব না রাগান্বিত হইব? রাগান্বিত হইব। খুশি হইব। আপনার বসের ফ্যাক্টরিতে আপনি কাজ করেন, আয়সা আপনার বসে দেখতেছে যে আপনি কাজ রাইকা আপনি দর মাইরেছে দর এগুলি নিয়ে ব্যস্ত। তাহলে আপনারাই বলেন আপনার বসে কি
খুশি হইব না আপনার রাগান্বিত হইব? রাগান্বিত হইব। তদ্রুপ তেমনি ভাবে ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই শাবান মাসে শবে বরাতের দিন রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার আমল নামার কাবারের তালিকা করে আমার অমুক বান্দা কত প্লেট কাবার খাবে, আমার অমুক বান্দা কতটা সমস্যাতে হবে। আর যদি আপনি যখন আল্লাহর ফেরেশতা জিব্রাইল আপনার রিপোর্ট গুলি লিখতে থাকে, আর এমন অবস্থায় যদি আপনি রোজাদার অবস্থায় থাকেন, এমন অবস্থায় যদি আপনি সেজদা অবস্থায় থাকেন, এমন অবস্থায় যদি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ এমন অবস্থায় যদি থাকেন, আর আল্লাহ যদি ফেরেশতাদের মধ্যে এই রিপোর্টটা লেখায়, আল্লাহর ফেরেশতা জিব্রাইল যখন তালিকাভুক্ত করবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট ফেরেশতা বলবে, আল্লাহ তার অমুক দিন আল্লাহ তার এই সমস্যাটা হবে, কিন্তু আল্লাহ তোমার অমুক বান্দাটা এখনো রে আল্লাহ সেজদা অবস্থায় আছে রে আল্লাহ, আল্লাহ তোমার অমুক বান্দা আল্লাহ এই শাবান মাসের মধ্যে মাওলা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ পড়তেছে রে মাওলা, এই শাবান মাস পাইয়া বরকত মাস পাইয়া বরকতের মাস পাইয়া রে আল্লাহ, এই মাসে আল্লাহ তোমার বান্দা আমার তোমার জন্য আল্লাহ রোজা রাখছে রে আল্লাহ, তোমার জন্য রে আল্লাহ বেশি বেশি আল্লাহ নফল ইবাদত করছে আল্লাহ। কাজে আল্লাহ ই বান্দার আমল নামার মধ্যে আল্লাহ কি লেখে, তখন আপনি যদি ভালো কাজের অবস্থায় থাকেন তাহলে আল্লাহ কইবা যে ই বান্দার একটা বছর যেন ভালোভাবে জীবন যাপন করতে পারে, এই এক বছরের ভিতরে যেন তার মধ্যে কোনো সমস্যাই না পড়ে, এক আগামী এক বছরের ভিতরে তার যেন কোনো রোগ বালাই না আসে, এইটা তুই লেখে নে। সুবহানাল্লাহ কইতেন না? কারণ আপনারে যে সময় আপনার তালিকাটা করতেছে এই সময় আপনি হয়তো নামাজরত অবস্থায় আছেন, নাহলে উজুরত অবস্থায় আছেন, নাহলে রোজারত অবস্থায় আছেন। যেমনি ভাবে ভাই একটা ফ্যাক্টরির মাঝে তার বসে যদি গিয়ে দেখে তার কর্মচারীরা হ্যাঁ গাম জড়ায় কাজ করতেছে, যেমনি ভাবে তার মালিক দেখে ওই শ্রমিকের উপর খুশি হয়ে যায়, তদ্রুপ তেমনি ভাবে আল্লাহ যখন এই শাবান মাসে আমার আপনার আমল নামার মধ্যে দৃষ্টিটা করবে, তখন যদি আপনি ভালো অবস্থায় থাকেন তাহলেও যেমনি ভাবে মালিকে আপনারে বাহবা দিবে, তদ্রুপ তেমনি ভাবে এই শাবান মাসে যখন আল্লাহ লিস্টি করে তালিকাভুক্ত করে, তখন আপনার যদি ভালো অবস্থায় থাকেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কপালে এক বছর ভালো কিছুই রাখবে। সুবহানাল্লাহ। এখন যদি ভাই শাবান মাসে এই মাসটার মধ্যে যদি আপনি ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত থাকেন, কি লিখবো আল্লাহ কোন না কিছু কি লিখবো ভাই? একটা মোবাইলের মধ্যে 40টা আপনার কি আছে সফটওয়্যার আছে, একটা ছোট্ট বাচ্চারা যদি বলেন যে ভাই ইউটিউবটা বার করে দিচ্ছেন, আপনার আগে বার করে ফেলবো। কি করব? যদি ক ফেসবুকটা, তাহলে এটার আগে, এটা তো আরো আগে বার করবো। যদি ক পাবজিটা বার করছেন, এটা তো সেকেন্ডে বার করে ফেলবো। কে ভাই 40টা সফটওয়্যার আছে একটা মোবাইলে, আপনার ছেলে ফ্রি ফায়ারটা কিভাবে চিনল? আপনার ছেলে ইউটিউবটা কিভাবে চিনল? আপনার ছেলে ফ্রি ফায়ার চিনল, ইউটিউব চিনল, পাবজি চিনল, লুডু চিনল, সব চিনল, কিন্তু আপনার ছেলেরা যদি বলি আমপালাটা দে বাবা, তুমি এনো এই জায়গা থেকে কুল্লু আল্লাহ সুরাটা বার করেছে, আপনারা ছেলে মাথা চুলকাইবে। আর ওই জায়গাতে আপনার 40-50টা সফটওয়্যারের ভিতরে আপনি কইতে দিলে হইবে আপনার ছেলে ইউটিউবটা বার করতে দিলে হইতো। নাউজুবিল্লাহ কইতেন না? এই জন্য আপনাদের ছেলেদেরকে কোরআন শিখাইবে। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওই কানাতে বাস করে চানা বুবি চাষ, কানা বুবি চাষ কি পান্তা আমি চাই না, একটা যদি পাই অমনে ধরে গাপুস গুপুস খাই। কোন বেড়ার গাছের আম পড়ে থাকবো আর আপনি গাপুস গুপুস কাজে থাকবে? আপনার ছেলের আপনি ভালো কিছু শিখান। আপনার ছেলে ভাই আলহামদুলিল্লাহ সূরাটা পারেন,
যদি বলি বাবা সূরা ফাতিহাটা বলেন তো, সূরা ফাতিহা হুজুর এটা কি? যদি কয় আলহামদুলিল্লাহ সূরাটা পড়েন তো, তাহলে কইব ও এইটা আলহামদুলিল্লাহ। যদি বলি ইখলাসটা পড়েন তো হুজুর মনে নাই, যে কুল হু আল্লাহ, ও কুল হু আল্লাহ। এই জন্য ভাই এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার আগামীতে আমি হায়াত পাইবো কিনা, হ্যাঁ আমি আগামীতে বাঁচবো কিনা, এইগুলি লিপিবদ্ধ করে। এই জন্য এই মাসে আমরা বেশি বেশি আমল করবো তো ইনশাআল্লাহ। এই মাসে ভাই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই দোয়াটা বেশি বেশি করব। কিতাবের মধ্যে আসছে ভাই, কোন ব্যক্তি যদি প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ প্রতিদিন পড়ে, তাহলে ওই লোকটারে মুস্তাজাবুদ দাওয়া বলা যায়। সুবহানাল্লাহ কইতেন না? মানে ওই লোকটা দোয়া করলে আল্লাহর নিকট কবুল। সুবহানাল্লাহ। এই জন্য ভাই এটা হইলো শাবান মাস, রোজা রাখার মাস। এই মাসের মধ্যে আমরা বেশি বেশি রোজা রাখবো। এখন যদি আপনি আমি 2-4টা রোজাও না রাখি, তাহলে রমজানে আপনি কইবেন যে একটু পরে যে আমার পানি তিরাসে ধরছে, আমার মাথা ব্যথা করতেছে। রমজানের প্রথম দিন ভুলে আপনি সকালেও খাইবেন বিকালেও খাইবেন, কি খাইবেন? এই জন্য রমজানের প্রথম দিনে আপনি ঘুম থেকে উঠতে বিসমিল্লাহ ছাড়াই আপনি পানি খাওয়া শুরু করলেন, পানি অর্ধেক গেছে, পরে কইতেছেন যে এখন তো আমি রোজা রাখছি। এখন থেকে যদি আপনি রমজানের একটা প্র্যাকটিস করেন, রোজা রাখতে অভ্যস্ত হন, তাহলে রমজানে আপনার রোজাটা রাখতে কি হইব ভাই? সহজ হবে। এই জন্য ভাই এই মাসে আমরা বেশি বেশি ইবাদত বন্দি করব, আর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এটা বেশি বেশি করব। পারবো না ভাই ইনশাআল্লাহ? একজন ইমাম আছে, নাম হইল আহমদ ইবনে হাম্বল। কি বলছি ইমামের নাম? আহমদ ইবনে হাম্বল। চার ইমামের এক ইমামের নাম হইল ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাই। উনি হইল একজন বড় ইমাম। কি ভাই রাগ করছেন? আওয়াজ নির্বাচনে লাগেন, জমা রাখছেন। একজন চার ইমামের এক ইমামের নাম কি? আহমদ ইবনে হাম্বল। কি বলছি? আহমদ ইবনে হাম্বল। হ্যাঁ, তে ভাই এই আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাই, তিনি এত বড় আলেম, জগৎ বিখ্যাত আলেম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি হাদিস সংরক্ষণ করার জন্য এক মরুভূমির অঞ্চল দিয়া যাইতেছেন। হঠাৎ কইরা যখন যাইতে যাইতে এমন এক এলাকাতে আহমদ ইবনে হাম্বল চইলা যায়, যে এলাকার মধ্যে একটা মসজিদ আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাই তিনি একটা মসজিদ দেখতে পাইলেন। হ্যাঁ, আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি তিনি ওই মসজিদের মধ্যে মাগরিবের নামাজ পড়লেন এবং এশারের নামাজ পড়লেন। পড়ার পর ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন, রাত্র তো গভীর হইয়া গিয়াছে, এখন তো আমি আমার গন্তব্যস্থানে যাইতে পারবো না। কাজে মাগরিব এই জায়গাতেও পড়লাম, এশার এই জায়গাতেও পড়লাম, কাজে আমি আজকে রাইটটা এই মসজিদের মধ্যে কাটাই দিই। সুবহানাল্লাহ। কোন কাটাইব? তখন যখন ভাই এশারের নামাজ শেষ হইল, তখন উনি ইমাম আহমদ ইবনে হাম্বল বিশাল বড় একজন আলেম। এই পৃথিবীর সমস্ত আলেমরা যদি এক পাল্লায় রাখা হয়, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাই উনার এক দাঁতের এলেমের সমান সমস্ত পৃথিবীর আলেম মিললে হইতো না। সুবহানাল্লাহ কইতেন না? এত বড় জগৎ বিখ্যাত একজন আলেম। তো ভাই এক মসজিদে ঢুকছে, ঢুকার পরে মাগরিব এশা যখন পড়লো, পড়ার পরে তিনি চিন্তা করলো যে এত রাত্র হয়ে গেছে, আমি কোথায় যাব? তো তিনি এক মসজিদের এক কোণার মধ্যে বসে বসে জিকির আজকার করতেছে। তো মসজিদে বড় বড় মসজিদের মধ্যে খাদেম থাকে, কি থাকে ভাই? তো মসজিদের খাদেম আইসা বলতেছে আপনি বের হয়ে যান, আমি গেট লাগাই দিই। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি খাদেমকে বলতেছে, বাইরে আকাশটা তো মেঘাচ্ছন্ন দেখা যায়, হে ভাই আমার শীতের মৌসুম রে ভাই, কনকনে শীত, সমস্ত মানুষ ঘুমাইয়া যায়, আমি এই মুহূর্তে কোথায় যাব রে ভাই, আমার একটু জায়গা দান, আমি আজকে ফজরের নামাজ পড়া আপনার মসজিদ থেকে বের হইয়া যাব। ওই খাদেম বলতেছে, না ভাই আপনি এই মসজিদে থাকা যাবে না,
ইমাম আহমদ ইবনে হাম্বল জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, জগৎ বিখ্যাত একজন ইমাম, চার ইমামের একজন। ইমামের নাম আহমদ ইবনে হাম্বলকে ওই মসজিদের খাদেম গার্ড ধরে বের করে দিলেন। নাউজুবিল্লাহ কইতেন না? তো উনিও আবার ওনার পরিচয়টা দিতে চাইলেন। তো ইমাম আহমদ ইবনে হাম্বল কে যখন মসজিদ থেকে ধাক্কা দিয়ে বের করে দিলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়া পা পা হাঁটি হাঁটি করে হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে ইমাম আহমদ ইবনে হাম্বল দেখেন গিয়া একটা বাজার, এই বাজারের মধ্যে সমস্ত দোকান গুলি বন্ধ রইছে। একটা যুবক ছেলে রুটি বানাইতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল ওই যুবককে বলতেছে, বাইরে আমি একটা মুসাফির মানুষ, আমি ওই এলাকার মসজিদের মধ্যে ভাই মাগরিবের নামাজ পড়লাম, এশারের নামাজও পড়লাম, মসজিদের খাদেম রে বললাম, ভাই রে আমি তো একটা মুসাফির মানুষ, একটা বৃদ্ধ মানুষ, আমি রাইটটা আপনার এই মসজিদে থাকতে চাই, ইবাদতে কাটাবো, কিন্তু মসজিদের খাদেম আমাকে বের কইরা দিছে। হে আমার যুবক ভাই, আপনি তো বাজারের কোনার মধ্যে রুটি বানাইতেছেন, আমি চাই আপনার কাছে দাঁড়ায়া দাঁড়ায়া রাত্রে আগুন তাপ, আমাদের এলাকায় আগুন তাপ, আপনাদের এলাকায় কি কর আগুন ফুয়া, তো বলতেছে রুটি দাতারে ভাই খাদেম বা বের করে দিল, কারণ ভাই আপনি তো ওই জায়গাতে রুটি বানাইতেছেন, তাইলে ভাই আমি একটু আগুন তাক পোয়াইবো, তারপর মাগরিবের আজান পড়লে আমি আবার আপনার কাছ থেকে চলে যাব। তখন ওই যুবক ছেলেটা বলতেছে, আচ্ছা ঠিক আছে, আপনি মুরব্বী মানুষ, আগুন পোয়াইলে তো আমার সমস্যা নাই, আচ্ছা আপনি থাকেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি ওই রুটি বানানেওয়ালার কাছে দাঁড়ায় গেলেন। সারা রাত্র দাঁড়ায় দাঁড়ায় আগুন ফুয়াইতেছে। কি ফুয়া ভাই? শীতের মাঝে আপনারা বন্ধে মাঝে মাঝে বল না? তো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি যে ছেলেটার কাছে দেখলেন যে আগুন ফুয়াইতেছে, ওই ছেলেটা রুটির কামিরা যখন বানাই তখনও বলে সুবহানাল্লাহ, যখন আপনার রুটির কামিরা বানাই তখন বলে আস্তাগফিরুল্লাহ, যখন এই রুটির কামিরা তাওয়ার মধ্যে দেই তখনও বলে আস্তাগফিরুল্লাহ, যখন রুটি উল্টাই তখনও বলে আস্তাগফিরুল্লাহ, যখন রুটি তাওয়া থেকে নামাই তখনও ওই যুবক বলে আস্তাগফিরুল্লাহ, রুটি যখন বিক্রি করতে চাই দেওয়ার সময় বলে আস্তাগফিরুল্লাহ, টাকা যখন আবার ক্যাশের মধ্যে রাখে তখনও বলে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল ওই যুবককে জিজ্ঞাসা করে, ভাই রুটির কামিরা বানানোর সময় বললেন আস্তাগফিরুল্লাহ, রুটি যখন তাওয়ার মধ্যে দেন তখনও পড়েন আস্তাগফিরুল্লাহ, রুটি যখন উল্টান তখনও পড়েন আস্তাগফিরুল্লাহ, রুটি যখন বেচেন তখনও পড়েন আস্তাগফিরুল্লাহ, রুটির টাকা যখন বক্সে রাখেন তখনও ভাই পড়েন আস্তাগফিরুল্লাহ। কারণটা কি? ওই যুবক ছেলে দাঁড়ায় বলেন, হে মুরব্বী, আমি যখন কামিরা বানাই, কামিরা কম ছোট বড় না, একটার মধ্যে একটু কাই বেশি, আরেকটার মধ্যে একটু কম, একটা কম তেল কা একটু কম বেশি কা, তখন যুবক বলতেছেন, হে ভাই আমার, আমি যে রুটি বানাইতেছি রুটি একটা কম হয়, একটা বেশি হয়, কম বেশি হয়, একটা বেশি সিদ্ধ হয় আর একটা কম সিদ্ধ হয়। আল্লাহ যদি জিগাই, হে যুবক, রুটি বিক্রি করছিলে, বিক্রি এক দামে বিক্রি করছিলে, একটা কম সিদ্ধ হয়েছিল, এইটা যে দামে বিক্রি করছ, যেটা বেশি সিদ্ধ হয়েছিল ওইটাও ওই দামে বিক্রি করছ, যেটার মধ্যে এক চিমটি আটা বেশি পড়ছে ওইটাও ওই দামে, আর যেটার মধ্যে এক চিমটি আটা কম পড়ছে ওইটাও ওই দামে বিক্রি করছ। আল্লাহ যদি আমারে জিজ্ঞাসা করে আমি কি উত্তর দিব? সুবহানাল্লাহ হইতেন না? তো ভাই বলতেছেন, বাইরে আমি এই কারণে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ি। তো ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন, হাই হাই, আমার চেয়ে বড় বুজুর্গ রুটি বিক্রেতা কেডা ভাই?
তখন ইমাম আহমদ ইবনে হাম্বল কে ওই রুটি বিক্রেতা বলতেছেন, মুরব্বি, আমার জীবনে এমন কোন দোয়া নাই যে দোয়া আমি পড়লে কবুল হয় না। সুবহানাল্লাহ। বলতেছে, ভাই আমি পর্যন্ত যত দোয়া করছি একটা দোয়া আল্লাহ আমারে কালি ভাতে হিরাইছে না। সুবহানাল্লাহ। যত দোয়া করছি আমার প্রত্যেকটা দোয়া কবুল হয়েছে। সুবহানাল্লাহ। আর একটু জুড়ে বলেন সুবহানাল্লাহ। যে আমি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ প্রত্যেকটা কাজে আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে আমি হয়ে গেলাম মুস্তাজাবুদ দাওয়া। আমি দোয়া করতে দেরি হয় কিন্তু আল্লাহ আমার দোয়াটা কবুল করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। তো বলতেছে, রে ভাই আপনার দোয়া কবুল হয়? কহ ভাই আমার সবগুলি দোয়া কবুল হয়। ওই রুটিওয়ালা বিক্রেতা বলতেছে, বাইরে আমি কত দোয়া করলাম আমার কোন দোয়াই আল্লাহ কবুল করছে এমন নাই, প্রত্যেকটা দোয়াই আল্লাহ কবুল করছে। কিন্তু হে মুরব্বী চাচা, আমার একটা দোয়া এখনো আল্লাহ কবুল করে না। ওই যুবকরা আহমদ ইবনে হাম্বল জিজ্ঞাসা করে, ভাই কোন দোয়াটা আপনার কবুল হইছে না? ওই যুবক বলতেছে, মুরব্বী আমার খুব ইচ্ছা ছিল ওই জামানার বুজুর্গ, ওই জামানার সবচেয়ে বড় ইমাম আহমদ ইবনে হাম্বলের হাতের মধ্যে আমি চুমা খাবো, তার হাতে আমি হাত মিলাইবো, আমার এই দুই চোখ দিয়া তাকে দেখবো। সুবহানাল্লাহ বলে। আহমদ ইবনে হাম্বল কোন দাঁড়ায় রয়েছে রুটিওয়ালার সামনে। তখন আহমদ ইবনে হাম্বল নিজেকে আর ধরে রাখতে পারলেন না। ওই রুটি বিক্রেতাকে বলতেছেন, ভাই আমার আল্লাহ আমারে ঘর থেকে বের কইরা একটা মসজিদে নামাজ পড়াইয়া আমার আল্লাহ আমারে কাদেম দিয়া ওই মসজিদ থেকে বের কইরা আপনার সুলার ফারে আমার আনছে। কোন আনছে? সুলার ফারে আইন না, সারা সারা রাত্র আমারে দেখছেন আর দেখা আপনার দোয়া আল্লাহ কবুল করছে। আমি হইলাম সেই আহমদ ইবনে হাম্বল। সুবহানাল্লাহ কইতেন না? কাজে ভাই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ না বেশি বেশি পড়বো তো ইনশাআল্লাহ। প্রতিদিন অন্তত পক্ষে 100 বার পড়বো তো ইনশাআল্লাহ। আর বিশেষ করে ভাই রমজান আয়া যাইতেছে, ভাই এখনো কি আপনার সময় হয়েছে না? এই মাসে তো লিখবো যে আপনি আগামীতে বাঁচবেন কি বাঁচবেন। এই জন্য আজকে থেকে পাক্কা ওয়াদা যে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ ভাই। আজকে থেকে নামাজ মিস করবো না তো ইনশাআল্লাহ ভাই। আপনার পায়ে হাত রেখে বলতেছি ভাই, জীবনে যা করেন নাই করেন, যদি বলেন যে আপনার পায়ে ধরা লাগবে আমি পায়ে ধরতে রাজি, তবে ভাই অন্তত পক্ষে নমাজটা ভাই মিস করেন না। নমাজ পড়বো তো ইনশাআল্লাহ ভাই। আল্লাহ